Welcome to RIPON'S English Adda. Learn spoken grammar and writing. আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা প্র্যাকটিক্যাল দেখাবো কিভাবে অন্যের সাথে গ্রিট করতে হয়, কিভাবে এন্ডিং টানতে হয়। অর্থাৎ অপরিচিত বা পরিচিত কোনো ব্যক্তিই হোক না কেন, যে কোনো ব্যক্তির সাথেই গল্পের শুরুতে বা আলাপের শুরুতে কিভাবে নিজেকে প্রেজেন্ট করা যায় বা কথাটা কীভাবে শুরু করা যায়, আমরা দুজন এই কথা আজকে শুরু করব বা এইভাবে প্রেজেন্ট করে দেখাবো প্র্যাকটিক্যালি। অর্থাৎ গল্পের শুরুতে কীভাবে স্টার্ট হবে, তারপরে স্বাস্থ্যগত ব্যাপারটা কীভাবে জিজ্ঞেস করতে হয় সেই ব্যাপারটা, তারপরে হতে পারে যে শুভেচ্ছা বিনিময় করছি, যে দেখা হয়ে বেশ ভালো লাগলো, এই ব্যাপারটা কীভাবে প্রেজেন্ট করা যায়, তারপরে মাঝখানে আমাদের আলাপচারিতা কী হতে পারে, কীরকম হবে সেই ব্যাপারটা আসবে। আর শেষে গিয়ে হয়তোবা আমার হাতে সময় নেই, লাস্টে গিয়ে আমি হয়তোবা এন্ডিং যে বক্তব্যটা বা এন্ডিং যে সম্ভাষণ যেটা, সেটা কীভাবে করতে হয় এই ব্যাপারে ডিটেলস আমরা মোটামুটি আজকে প্রেজেন্ট করব। আমি আছি রিপন হাসান, আমার সাথে আছে আমার অন্যতম একদম প্রিয় স্নেহভাজন শিক্ষার্থী। It's me, I'm Meghla. হ্যাঁ, মেঘলা সাথে আছে। তাহলে চলো আমরা আমাদের পর্বটা শুরু করে দিই, কীভাবে আমরা আলাপচারিতা শুরু করতে পারি। Assalamu alaikum. Hello sir, good afternoon. ওয়ালাইকুম আসসালাম। হ্যালো মেঘলা, ভেরি ভেরি গুড আফটারনুন। মেঘলা যে শুরুতেই যে কথাটা বলেছে আমাকে যে আসসালামু আলাইকুম, হ্যালো স্যার, গুড আফটারনুন। আমরা মুসলিম সমাজে কিন্তু সবচেয়ে স্মার্ট যেই শুভেচ্ছা, যেটা আমরা বলতে পারি যে ওপেনিং যে সম্ভাষণ জানাই, সেটা হলো আসসালামু আলাইকুম এবং উত্তরে জানাই আমরা ওয়ালাইকুম আসসালাম। অন্য ধর্মের ব্যাপারটা অন্যরকম আছে। এছাড়াও সে বলেছে হ্যালো স্যার। এই হ্যালো স্যার এই কথাটা তুমি আরও কতভাবে বলতে পারতে। হ্যালো স্যার কথাটা তুমি বলতে পারতে এইরকম হাই, অথবা বলতে পারতে হেই, আবার বলতে পারতে হে ইউ। হে ইউ কখন বলা যায়, সেটা বলা যায় হচ্ছে সেই সময় তোমার খুব কাছের, খুবই পরিচিত, যার সাথে তুমি একটু এয়ারকি ফাজলামি করো, এমন ব্যক্তির সাথে বলতে পারো। আবার হাই আর হ্যালোর মধ্যে একটু পার্থক্য আছে। আমরা কোন আনুষ্ঠানিকভাবে বস লেভেলের বা স্যার লেভেলের যারা, ওনাদেরকে আমরা হ্যালো বলবো, কিন্তু খুবই কাছের যে ব্যক্তিগুলো, যাদেরকে তুমি বলে সম্বোধন করি, তাদেরকে আমরা হ্যালো না বললেও পারি, তাদেরকে আমরা হাই বলবো। হাই সবাইকে কিন্তু বলা যাবে না। আবার আরেকটাও আমরা বলতে পারি হ্যালো দেয়ার বা হাই দেয়ার, এটা বলতে পারি। আবার নাম ধরে সম্বোধন করতে পারি, যেটা মেঘলা আমাকে বলেছে হ্যালো স্যার। ঠিক এই কয়েকটা উপায়ে আমরা শুরুর যেই সম্ভাষণটা আছে, ওপেনিং সম্ভাষণ আমরা করতে পারি। তারপরে সেন্টেন্সে আমরা যাব। ঠিক আছে, চলো শুরু করে দেওয়া যাক। ও ভেরি ভেরি নাইস টু মিট ইউ মেঘলা। It's my pleasure to meet you. হ্যাঁ, আমি বলেছি ভেরি ভেরি নাইস টু মিট ইউ। মেঘলা কি বললো? ইটস মাই প্লেজার টু মিট ইউ। অর্থাৎ এই ব্যাপার যে পর্বটা আছে সেটা হলো তার সাথে আমার শুভেচ্ছা বিনিময় হবে। অর্থাৎ একে অপরের সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো সেই কথাটা আমরা প্রেজেন্ট করতে চাচ্ছি। সাক্ষাৎ করে ভালো লাগলো এই ব্যাপারটা আমরা কয়েকটা সেন্টেন্সে প্রয়োগ করতে পারি। অলরেডি কিন্তু আমরা দুটো বলেছি। প্রথম সেন্টেন্সটা হবে ইটস ভেরি নাইস টু মিট ইউ, হতে পারে এটা ইটস মাই প্লেজার টু মিট ইউ। 2 নম্বর সেন্টেন্স হলো। আবার হতে পারে যে আই অ্যাম ভেরি হ্যাপি টু মিট ইউ, আই অ্যাম ভেরি গ্ল্যাড টু মিট ইউ, কিংবা আই অ্যাম ভেরি প্লিজ টু মিট ইউ। প্রত্যেকটা শব্দ আগে ভেরি সো ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। ভেরি প্লিজড, ভেরি হ্যাপি, ভেরি গ্ল্যাড বলতেই পারো। তারপরে মেঘলা পরের সেন্টেন্সে যাচ্ছে কিভাবে গ্রিট করতে হয় সেটা। সো মেঘলা, হাউ ডু ইউ ডু? I'm great sir, what about you? সুন্দর বলেছে। আমি মেঘলাকে প্রশ্ন করেছি যে তুমি কেমন আছো। মেঘলা বলেছে আমি ভালো আছি, কিন্তু আপনার কি খবর? তুমি কেমন আছো এটা কিন্তু স্বাস্থ্যগত ব্যাপার। স্বাস্থ্যগত ব্যাপার আমরা জিজ্ঞেস করার সময় আমরা আরও কয়েকটা উপায়ে এটা বলতে পারি। সেগুলো কি কি হতে পারে? সেগুলো হতে পারে যেমন আমি অলরেডি বলেই ফেলেছি হাউ ডু ইউ ডু। আরও হতে পারে হাউ আর ইউ ডুইং। আরও হতে পারে সবচাইতে বেশি আমরা ব্যবহার করি যে বাক্যটি, সেটা হলো হাউ আর ইউ। আরও স্মার্ট কিছু ওয়ার্ড হতে পারে, সেটা হলো হাউ হ্যাভ ইউ বিন। আরও হতে পারে
হাউ ইজ ইট গোয়িং অন, এই বাক্যটাও হতে পারে। আর খুব কাছের ব্যক্তি যদি হয়ে থাকে, যাদেরকে খুব ইয়ার্কি ফাজলামি করি, সেটাকে আমরা বলতে হোয়াটসঅ্যাপ ম্যান। আবার বলতে পারি আর ইউ ওকে, ঠিক আছো, এরকম। এই যে যতগুলো প্রশ্ন করা হলো, এই প্রশ্নগুলোর উত্তর হিসেবে আমরা নিয়ে আসতে পারি বেশ কয়েকটা। সেটা হতে পারে যে হ্যাঁ আমি ভালো আছি, আই এম গ্রেট, আই এম ফাইন, আই এম ওকে, আই এম অল রাইট, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারতাম। ভালো বোঝাতে আই এম কোয়াইট গুড, কোয়াইট ওয়েল, এটাও হতে পারে। আবার যদি কোনো রকমের টেনে টুনে চলছে এইরকম যদি আমরা অ্যান্সার দিই, তাহলে এমন হতে পারে আই এম সো, ইটস নট ব্যাড, এই বাক্যটা হতে পারে। বা ইটস গোয়িং ওয়েল, ভালোই চলছে, নট ভেরি ব্যাড, খুব খারাপ নয়। তারপরে সেন্টেন্সটা কি হতে পারে কনভারসেশনে, চলো আমরা একটু আবার আলোচনা করে নিই। হ্যাঁ, মোটামুটি আমাদের আলোচনাটা প্রারম্ভিকতা হয়ে গেছে। এখন আমরা মাঝখানে মূল যে আলাপচারিতা আছে সেই আলোচনাতে আমরা এখন চলে আসব। মূল আলোচনাটা কেমন হতে পারে এটা ব্যক্তির উপরে ভ্যারি করে, কে কিভাবে আলোচনাটা শুরু করবে, কে কি কথা ছিল সে কথাগুলো তারা শেয়ার করতে পারে। আমরা আমাদের ব্যাপার শেয়ার করছি, তোমাদের ব্যাপার নিয়ে তোমরা শেয়ার করতে পারো। ও আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিওটা কিন্তু তোমার জন্য তৈরি করছি, অত্যন্ত পরিশ্রম করে তৈরি করছি, অনেকটা পরিকল্পনা নিয়ে তৈরি করছি। তুমি অবশ্যই আমার এই চ্যানেল রিপন্স ইংলিশ আড্ডা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে, শেয়ার না দিয়ে, কমেন্ট না করে যাবে না। তোমাকে জিরো থেকে হিরো পর্যন্ত স্পোকেনে স্মার্ট বানানোর দায়িত্ব আমার। শুধু আমার সাথে লেগে থাকো এবং আমি যে ডিরেকশন দিলাম সেটা ফলো করো, আমার সাথে তুমি রিপিট করো, জাস্ট রিপিট আফটার মি। এখন আমাদের কনভারসেশন হচ্ছে মূল কনভারসেশন। সো মেঘলা, হোয়াটস ইউর এক্সাম প্রিপারেশন নাও? Not bad at all. I am serious about my coming exam. Oh, it sounds good. Very good. I think you should be very serious about your exam. There is no time in your hand. Keep it up. Best of luck. Thank you, sir. Please pray for me. Have a good time. এইবার আমরা দেখে নিব আমাদের কথোপকথনের লাস্ট মোমেন্টে এন্ডিংয়ের ফেয়ারওয়েলটা কেমন হবে। বিদায় বেলায় আমরা কি কি সেন্টেন্স ইউজ করতে পারি। So today I am in rush. I have to go now, Meghla. So see you later. Okay, sir. See you soon. আমরা এই কথা বলতে পারি যে তাহলে ঠিক আছে, এই কথাটা ইনিশ হলো ওকে দেন, ওকে দেন। আবার বলতে পারি, শুধুই বলতে পারি সি ইউ, দেখা হবে, হতে পারে এটা। আবার তুমি বলতে পারো আই হোপ টু মিট ইউ এগেইন, আমি আশা করছি তোমার সাথে আবার আমার সাক্ষাৎ হবে। বা খুব কাছের ব্যক্তি যদি হয় তুমি বলতে পারো যে আই উইল মিস ইউ এ লট, আমি তোমাকে অনেক মিস করব, এটা বলতে পারো। আবার বলতে পারো ওয়েটিং ফর ইউর নেক্সট মিটিং, তোমার পরবর্তী সাক্ষাতের জন্য আসলে অপেক্ষায় রইলাম। আবার আমরা বলি না যে ভালো থাকি, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি টেক কেয়ার। আরও আমরা কি বলতে পারি শেষের দিকে যে তোমার দিনটা ভালো কাটুক, হ্যাভ এ গুড ডে, তোমার জার্নিটা ভালো হোক, হ্যাভ এ গুড জার্নি, তোমার সময়টা ভালো কাটুক, হ্যাভ এ গুড টাইম, এগুলো আমরা বলতে পারি। আরও কি বলতে পারি লাস্ট মুহূর্তে গুড লাক, বেস্ট অফ লাক। আবার বলতে পারি সুইট ড্রিম। আমরা কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু ডার্লিং, মাই সুইটি, ব্যক্তিভেদে কিন্তু এগুলো আমরা ব্যবহার করতেই পারি। আর আরও আমরা বলতে পারি যেটা আমরা সচরাচর ব্যবহার করি বাই, গুড বাই, বাই বাই। ও আরেকটা কথা আমরা বলতে পারি সেটা হলো গুড নাইট। মনে রাখতে হবে যত গুড ব্যবহার করি, যেমন গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এই সব গুড আমরা ব্যবহার করি শুরুতে উইশ করার জন্য, কিন্তু গুড নাইট তো একটু আলাদা। কেন আলাদা বলছি, এটা শুরুতে আমরা উইশ করার ক্ষেত্রে ব্যবহার করি না, এন্ডিংয়ে বলি, গল্পের শেষে বলি গুড নাইট। তাহলে একটা প্রশ্ন থেকেই যায়, যদি রাত 10টা বা রাত 11টায় কাউকে যদি আমি উইশ করতে চাই তাহলে আমি কি বলবো, গুড নাইট বলবো নাকি কি বলবো? গুড নাইট বলতে গল্প শেষ হয়ে গেল, কথা শেষ হয়ে গেল। রাত যতই গভীর হোক না কেন আমাদের একটাই উপায়, গুড ইভিনিং। শুরুতে আমাদেরকে রাতে বলতে হবে গুড ইভিনিং এবং শেষে বলতে হবে গুড নাইট। আবার সবার শেষে আমরা বলবো ফেয়ারওয়েল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। So